আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। অনেকেই মনে করেন চিকেন রোস্ট বাড়িতে তৈরি করতে অনেক মশলা বা অনেক উপকরণের প্রয়োজন হবে। অনেকেই এসব ঝামেলা না পোহানোর জন্য বাড়িতে চিকেন রোস্ট তৈরি করতে চান না। এই রেসিপিতে আপনি পাবেন চিকেন রোস্ট তৈরির সহজ কিছু উপায়, যা ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। অনেকেই মেরিনেট করার ঝামেলায়ও পড়তে চান না। এই রোস্ট তৈরি করতে আপনাদের সময় নিয়ে মেরিনেট করা লাগবে না, তাই এটি আপনারা যে কোনো সময় চটজলদি রান্না করে ফেলতে পারবেন। মুরগি রোস্ট তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি ওজনের ব্রয়লার মুরগি নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারেন। মাংসগুলো আমি সামান্য হলুদের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলেই আমি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রসুন বাটা। এরপর এখানে আমি নারকেল এবং বাদামের একটা পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এবার সবগুলো একটা কাঠির সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স মুরগির মশলা 2 চা চামচ। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার সবগুলো মশলা একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এটি কিন্তু আমি ফালি করে দিইনি, গোটা বসিয়ে দিয়েছি। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এটি ফালি করে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টক দই। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কাঠির সাহায্যে ঘন ঘন নাড়তে থাকতে হবে যেন মশলার নিচে লেগে না যায়। সুন্দর একটা অ্যারোমা বের হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা পোলাও পাতা। এরপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মাংসগুলো আগে হালকা তেলে ভেজে নিয়েছিলাম। ভিডিওটি লং হয়ে যাচ্ছে তাই অ্যাড করা হয়নি। এবার মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিব। এ পর্যায়ে এখানে আমি ইউজ করছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। গরুর দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম। এখানে কিন্তু আমরা আর কোনো ধরনের পানি ইউজ করব না। আপনাদের প্রয়োজন হলে আপনারা এখানে সামান্য গরম পানি দিয়ে রান্না শেষ করতে পারেন। এবার আমি চুলা মিডিয়াম হিটে রেখে মাংস পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। আমাদের মাংস রান্না শেষ। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কি সুন্দর এসেছে। দেখতে যেমন খেতেও তেমন হয়েছে মাশাআল্লাহ। এই রেসিপিটি অতিথি আপ্যায়নেও হতে পারে একটি ফ্লেভারফুল ডিশ। এটি আমাদের বাসার সবারই খুব পছন্দের একটি রেসিপি হয়ে উঠেছে। যেহেতু কোনো ঝামেলা পোহাতে হয় না, আমার বাসায় এটি আমি প্রায় সময় রান্না করে থাকি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাসায় এটি অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।